ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আরাধ্যা তটিনীকে ফোনে অনেক অনুরোধ করছে যাতে সে তার শ্বশুরকে বাঁচাতে সাহায্য করে। তটিনী কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। লাড্ডু তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। শিবপ্রসাদ জানায় দুষ্ট লোককে অ্যারেস্ট করা হচ্ছে। লাড্ডু বলে যে আমাকে কিডন্যাপ করার জন্য লোক পাঠিয়েছে তাকে। শিবপ্রসাদ বলে হ্যাঁ। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি পরশুরামের সাথে কথা বলতে চাওয়ায় বলরাম বাধ্য হয়ে শিবপ্রসাদকে কল করে। এরপর শিবপ্রসাদ এবং কর্ণের কথোপকথন হয়। শিবপ্রসাদ বলেছিলাম না রথের চাকা তলিয়ে গেছে, এবার আপনি কিছু করতে পারবেন না। আপনি যা যা অন্যায় করেছেন এর শাস্তি আপনাকে পেতে হবে। এরপর শিবপ্রসাদ বলরামকে বলে কর্ণকে নিয়ে যেতে। শিবপ্রসাদের কথামতো বলরাম ও সৌরভ কর্ণকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কাবির ও আরাধ্যা বাধা দিলেও কোনো লাভ হয় না। পরের সিনে বাইরে সাংবাদিকদের দেখানো হয়। তারা শিবপ্রসাদকে গুলি করা এবং লাড্ডুকে কিডন্যাপ করার খবর প্রচার করছিল কর্ণ চ্যাটার্জির নামে। পরের সিনে কর্ণকে থানায় নিয়ে যাওয়া হয়। কর্ণ বলে আপনারা আমাকে এনে ঠিক করলেন না, আমাকে আটকে রাখতে পারবেন না, আমি ঠিক বেরিয়ে যাব। এখন যা বলার বলুন। বলরাম বলে আমরা কিছু বলবো না, যা বলার পরশুরাম বলবে। এরপর বলরাম শিবপ্রসাদকে ফোন করে এবং কর্ণের সাথে কথা বলতে বলে। শিবপ্রসাদ কর্ণকে তার একের পর এক অপরাধের কথা মনে করাতে থাকে এবং বলে আপনি নিজে স্বীকার করলে ভালো, তা না হলে আপনাকে 3rd ডিগ্রি দেয়া হবে। এরপর শিবপ্রসাদ বলরামকে বলে সে যদি কিছু না বলে তাহলে তাকে 3rd ডিগ্রি দেয়া হোক। কথা শুনে তো কর্ণ চ্যাটার্জি ঘাবড়ে যায়। পরবর্তী পর্বে আমাদের মুখার্জি বাড়িতে দেখানো হয়। সেখানে জিৎ মুখার্জি দীপালিকে বলছে তোমার মেয়ের জন্যই আমার মেয়েটার সংসার নষ্ট হচ্ছে। ওকে বারবার বলা হয়েছিল এইসবের মধ্যে না জড়াতে, কিন্তু তারপরও সে কথা শুনল না। দীপালি বলে তোমরা এভাবে কেন বলছো? একবার অন্তত আমার জামাইয়ের কথা ভাবো, আমার নাতিটার কথা ভাবো, ও তো মরেই গেছে। আরাধ্যা বলে ওদের কথা কি ভাববে, আমি তো ওদের হাতে পায়ে পর্যন্ত ধরেছি, তারপরে ওরা আমার কথা শুনেনি, আমার শ্বশুরমশাইকে পর্যন্ত পুলিশে ধরিয়ে দিল। কথা শুনে ভূমিকা কর্ণ চ্যাটার্জির নামে খারাপ কথা বলতে থাকে। ঠিক সেই সময় সেখানে কাবির চলে আসে এবং বলে আমি অনেকক্ষণ ধরে আমার বাবার নামে খারাপ কথা শুনে যাচ্ছি, আমি কিন্তু এটা সহ্য করব না, আমি ওদেরকে দেখে নেব, এমনকি ওই তটিনীকেও। কথা শুনে ভূমিকা রেগে গিয়ে বলে উনি তোমার দিদি হয়, সম্মান দিয়ে কথা বলো। কাবির বলে কেমন দিদি হয় সেটা জানা আছে। এরপর জিৎ মুখার্জি কাবিরকে বলে মাথা গরম করো না, তুমি এখানেই থাকো, খাওয়া দাওয়া করো, আমি আর আরাধ্যা তটিনীর বাড়িতে যাচ্ছি ওদের সাথে বোঝাপড়া করতে। সেই সিনে আমরা দেখতে পাই ভানু বলে খেলা শুরু হয়ে গেছে, সাপের লেজে পা দিয়েছে তটিনী, এর ফল তো ওকে ভোগ করতেই হবে।